মায়ের হাতের রান্না আমাদের সবার কাছে অনেক পছন্দের হয়, তারপরেও এরকম কিছু কিছু আইটেম তো থাকে যেগুলো আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকে। তেমনই আমার মায়ের হাতে ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটা আমার কাছে অনেক পছন্দের। তো আজকে আমার মায়ের রেসিপিটি আমি আজকে রান্না করব আর আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা থেকেই শুরু করলাম। তো সকালে ব্রেড টোস্ট করবো, এর জন্য আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি। তার উপরে আমি আগে থেকে যে টোস্ট করে রেখেছিলাম ব্রেড, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ডিম টোস্টটা করে নিচ্ছি। এই খাবারটা আমার মেয়ের আবার অনেক পছন্দের। এমনিতে সে সকালবেলা ডিম খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে আবার একটু খাই। ব্রেড টোস্টটা আমার একদমই রেডি। এটা কিন্তু পুড়ে যায়নি, আমি একটু বেশি করে টোস্ট করে নিয়েছি, তাহলে খেতে বেশি ভালো হয়। তো এই যে একদম রেডি। আমি এখন সস দিয়ে নিচ্ছি, সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয়। তারপর এটা খেয়ে আমি দুপুরে রান্না করব। তা এখানে আমি ফুলকপিটা কেটে নিয়েছি আগে থেকে। তো এখন কিন্তু অফ সিজনেও ফুলকপি পাওয়া যায়। তো ডিম দিয়ে ফুলকপির এই তরকারিটা আজকে আমি আমার মায়ের রেসিপিতে করব। তার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। প্রথমে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে বড় সাইজের 2 কোয়া রসুন আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। আর তার ভিতরে 2টা শুকনো মরিচও দিয়েছিলাম ফোড়ন হিসেবে। আর কিছুটা জিরা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর কিন্তু 2 টুকরা আমি এলাচও দিয়েছি। মশলাগুলো আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা পেস্ট করে নিব। আর এইদিকে আমি ফুলকপির রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি ফুলকপিগুলো দিয়েছি। দিয়ে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি। তা ফুলকপিটা ভাজার মাঝেই কিন্তু আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছিলাম। তো এখানে আমি অল্প পরিমাণে জিরা, সরিষা আর রসুন বেটে নিয়েছি। তো এটা কিন্তু আমি ফুলকপির ভিতরেই দিব। তো ফুলকপিটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি, কারণ ফুলকপিতে কিন্তু একটা গন্ধ থাকে। তো ভালো করে ভেজে নিলে আর ওই গন্ধটা আসে না। তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। তারপরে পানিটা একটু বলক চলে আসার পর আমি ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। তা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর পাশের চুলাতে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন তেলে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। হলুদ দিয়ে ভাজার কারণে কিন্তু কালারটা এমন সুন্দর আসছে। তারপর এইদিকে ফুলকপিটাও কিন্তু কষানো হচ্ছিল। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আর এইদিকে আমি চেক করে নিচ্ছিলাম যে ফুলকপিটা কেমন সিদ্ধ হয়েছে। আর এখন যেহেতু অফ সিজনের ফুলকপি, এটা কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। তাই এই যে আমার ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা ভালো করে ফুটে আসার পর আমি আগে যে মশলাটা রেখেছিলাম ভাজা মশলা, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু আমি ডিমটা দিব না। তো ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর তারপরে কিন্তু আমি এখানে সিদ্ধ করে রাখা সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ফুলকপিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর বেশি সময় লাগবে না রান্না করতে। তো এখনই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে আমি লবণটা চেক করে নিব যে সব ঠিক আছে কি। তো লবণটা আমার একটু কম ছিল, এর জন্য আমি আবার একটু দিয়ে দিব। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও।